আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কিভাবে নিজের পর্চা নিচে তোলা যায়। ঠিক আছে? তাহলে আমরা চলুন শুরু করি। প্রথমে আমার করতে হবে একটা ইন্টারনেট ব্রাউজার অন করে এখান থেকে আমরা ক্লিক করব ই-পর্চা নামে। সরি। আমরা এখানে টাইপ করব ই-পর্চা। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এটার ভিতরে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন, এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা, ধরন, মৌজা, ভোটারের তালিকা কিভাবে সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার বিভাগ ঢাকা। ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আপনি বিআরএস, বিএস, সিএস, আরএস, এসএ, দিয়ারা এবং পেটি যেকোনো ধরনের খতিয়ানের পর্চা তুলতে পারবেন। ধরেন আমি একটা আরএস পর্চা তুলব। ঠিক আছে? আমি এখানে যেহেতু আরএসটা কার্যকরী, যেহেতু আরএস পর্চা আমি তুলবো, এখানে আরএস এ ক্লিক করলাম। এখানে মৌজা নাম্বার আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ধরেন আমি একটা মৌজা আমি দিচ্ছি, চরদৌলতপুর নামে একটা মৌজা আছে, এখানে বিলাগী মৌজা আছে। আমি চরদৌলতপুর মৌজার একটা দাগ নামের পর্চা তুলবো। সেক্ষেত্রে আমি এখানে মৌজা নং, যার মৌজা অবশ্যই সিলেক্ট করবেন। আমি এখানে চরদৌলতপুর সিলেক্ট করলাম। এখানে খতিয়ান নং অবশ্যই লিখতে হবে। ধরেন আমি আগে একটা পর্চা তুলছি, যে পর্চার খতিয়ান নং হচ্ছে 53। আমি এখন 53 তুলবো না, আমি এখন তুললাম 65, এটা খতিয়ান নং। এখানে দেখেন এই খতিয়ানের যারা মালিক, এই নামগুলো কিন্তু এখানে অবশ্যই শো করছে। ঠিক আছে? যে চৌধুমণি বর্মন, যার জামাই হচ্ছে দীননাথ বর্মন। ঠিক আছে? জং মানে কিন্তু জামাতা। ঠিক আছে? তো এখানে আমি এই পর্চাটা যদি তুলি, আমাকে এখানে দুইবার ক্লিক করতে হবে। দুইবার ক্লিক করার পরে এখানে দেখেন খতিয়ানের আবেদন। এই খতিয়ানের আবেদনে আমাকে ক্লিক করতে হবে। খতিয়ানের আবেদনে ক্লিক করার পরে এখানে দেখেন কি লিখছে, আমি মনোহরদী থানার মৌজা নং চর-দৌলতপুরের, যার জেআর নং হচ্ছে 135 আর খতিয়ান নং হচ্ছে 65 নং খতিয়ানের পর্চা আমি তুলবো। এখানে পর্চা তুলতে গেলে আমাকে জাতীয় পরিচয় নং, জাতীয় পরিচয়পত্র নং উপস্থাপন করতে হবে। আমি আমার জাতীয় পরিচয়পত্র নং দিচ্ছি। এখানে নিজের নাম ইংরেজি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। ঠিক আছে? সুমন হাসান। এখানে অবশ্যই জন্ম তারিখ দিতে হবে। আপনার জন্ম তারিখ অবশ্যই দিবেন। এখানে যে মোবাইল নং দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে অবশ্যই যাচাই করে নেবেন। যাচাই করার পরে এখানে আপনার এখানে ইমেল দিবেন। আমি এখানে একটা ইমেল দিলাম। এখানে দেখেন আবেদনের ধরন, এখানে কি আপনি অনলাইন কপি তুলতে যাচ্ছেন না সার্টিফাইড কপি তুলতে যাচ্ছেন? যদি অনলাইন কপি তুলতে থাকেন সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 100 টাকা। আর যদি সার্টিফাইড কপি তুলতে চান সেক্ষেত্রে আপনার অফিস কাউন্টার থেকে নিতে পারেন অনলি 100 টাকা দিয়ে। কিন্তু যদি ডাকযোগে আপনার হাতে পেতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই 40 টাকা এক্সট্রা দিতে হবে। 40 টাকা এক্সট্রা। ধরেন আমি ডাকযোগে, এখন তো কেউ অফিসে ঝামেলায় পড়তে চায় না, সেই ক্ষেত্রে যদি ডাকযোগে নিতে চান তাহলে অবশ্যই ডাকঘর এখানে সিলেক্ট করে দেশের অভ্যন্তরে নিতে পারেন। দেশের অভ্যন্তরে নেওয়ার পরে এখানে শুধু আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নগদে করতে পারেন, রকেটে করতে পারেন, উপায় করতে পারেন, এক পে করতে পারেন। এখানে যোগফলটা আপনার লিখতে হবে শুধু। এখানে যদি যোগফল লেখেন, যোগফল লেখার পরে শুধু এখানে পরবর্তী ধাপে শুধু ফি পরিশোধ করবেন। ফি পরিশোধ করার পরেই আপনি কিন্তু অবশ্যই আপনার আবেদনটা আবার রিচেক করে নিবেন। রিচেক করার পরে আপনার আবেদনটা পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? আর এখানে অবশ্যই আবেদন নং-এর পূরণের পূর্বে অবশ্যই আপনার খতিয়ান নাম্বারটা একটু চেক করে নিবেন। আর এখানে আবেদন শেষ করার পরে আবেদন শেষ করার পরে আপনার ডাকযোগে অবশ্যই আপনার পর্চাটা 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। আর কোনো সময় এটা 5 থেকে 7 দিনের মধ্যেও পেতে পারেন। এই ছিল আজকের ভিডিও।